আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ইংরেজি শেখার জন্য সবচাইতে ইফেক্টিভ এবং কি কার্যকরী ওয়ে কোনটা, সবচাইতে বেস্ট ওয়ে, আমি বলবো প্র্যাকটিক্যালি ইংরেজি শেখা। ইংরেজি শেখার অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু সবচাইতে বেশি যেটা আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে ইফেক্টিভ ওয়েতে ইংরেজি শেখা। সেটা কি? চলুন শেখা যাক। সেটা হচ্ছে আপনার আশেপাশে যা কিছু আছে, আপনি যা কিছু দেখবেন সব কিছু ইংরেজিতে এক্সপ্লোর করবেন। তাহলে কিভাবে এক্সপ্লোর করবেন? এক্সাম্পল স্বরূপ দেখা যাক। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আই অ্যাম সিটিং অন দ্য ল্যান্ড। আমি এখন কি জমি বা ভূমিতে বসে আছি। ওইখানে একটা লোক কাজ করতেছে সকাল ধরে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ওভার দেয়ার সিন্স মর্নিং। সে সকাল থেকে ওইখানে কাজ করতেছে। আর পাখিগুলো ডাকতেছে ওইখানে। দ্য বার্ডস আর কোয়ার্লিং উইথ ইচ আদার। একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। আচ্ছা, আমার পাশে ওইখানে একটা গাড়ি আছে। দিস ইজ দ্য ভেরি কার উইচ আই ওয়ান্টেড টু বাই। এই সেই গাড়ি যেটা আমি কিনতে চেয়েছিলাম। আরেকটা হচ্ছে কি, ইফ ইট রেইনস দ্য গ্রেস গেট ওয়েট। বৃষ্টি হলে কি, বৃষ্টি হলে ঘাস ভিজে যায়। যেমন আকাশটা কি মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে। আকাশ মেঘাচ্ছন্ন, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই পদ্ধতিতে এইভাবে যদি কেউ শেখে, তেমন কি কি প্লেনটা আমাদের মাথার মধ্যে উড়ে যাচ্ছে, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড। তাহলে এইভাবে যদি কেউ শেখে, এটা হচ্ছে ইফেক্টিভ ওয়েতে, সে কখনোই ভুলবে না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এই পদ্ধতিটা অবলম্বন করবেন। যেমন দিস ইজ দ্য পন্ড। এটা একটি কি, পুকুর। এটা বেশি গভীর না, মানে অগভীর, ইটস শ্যালো। এটা অগভীর। তো এইভাবে যদি কেউ শিখেন তাহলে আপনারা কি ভুলবেন না। এটা হচ্ছে বেস্ট ওয়ে ইংরেজি শেখা। আর বিশেষ করে এই ওয়েটাতে নেটিভরা আমাদেরকে সবসময় সাজেস্ট করে। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তারা সবসময় আমাদেরকে সাজেস্ট করে ইফেক্টিভ ওয়েতে শেখার জন্য। এইভাবে যদি শিখেন তাহলে আমাদের ভুলের সম্ভাবনা কম। আমরা অনেকেই আছে লিসেনিং করি ওইখান থেকে শিখি, ওইটা করি অনেকভাবে শিখা যায়। কিন্তু আমি যেটা অ্যাপ্লাই করছি, মানে আই ইউজ টু প্র্যাকটিস এ লট অফ এট দ্য বিগিনিং ওয়েন আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি। যখন আমি আমার ইংরেজি যাত্রা শুরু করছিলাম, আমি এইভাবে শিখছি। এটা আমাকে এত বেশি হেল্প করছে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর বিশেষ করে চেষ্টা করবেন সবসময় চর্চা করার জন্য এইভাবে। এটা হচ্ছে এনভায়রনমেন্টগত। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন ইনশাল্লাহ।